তার আছে 15ই আগস্ট। আপনারা যারা যারা পারবেন অবশ্যই যোগদান করবেন। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় যদি একটা প্রাণ বাঁচে সেটাই আমাদের জন্য সাকসেস, সার্থকতা। প্রথম কথা যেটা বলতেই হয়, এই যে সুপ্রিম কোর্টের রায়, আচ্ছা আমরা একটু সবাই যদি শান্ত হই তবে বাকি কথাটা শোনা যায়। কটায় কটায় কোথায় বলে দেবেন, বলে দিচ্ছি। আজকের এই যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় এটা রায় নয়, এটা দৈববাণী। হঠাৎ করে একদিন সকালবেলা আমাদের বিচারক মহোদয় মনে হলো আজকে থেকে রাস্তায় আর কুকুর দেখবো না, কুকুর জঞ্জাল, কুকুর প্রেমীরাও দুদিন বাদে জঞ্জাল, আমাদেরও দেখতে হবে না, বাচ্চাদেরও দেখতে হবে না। কালকে রায় দেখতেই বেরোতে পারেন, আমাদের বলেও তো দিয়েছে যারা যারা প্রতিবাদ দেখবে তাদেরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তাদেরও দেখা হবে না। তো আমি ভাবছি এ তো দৈববাণী ছাড়া হতে পারে না, কারণ একজন প্রশাসনিক কোনো কর্মকর্তাকে যদি কোনো নির্দেশ জারি করতে হয় তার আগে তার উপযুক্ত ব্যবস্থা এবং তার সঙ্গে জড়িত যারা বিশেষজ্ঞ লোকজন, যেমন ভেটেরিনারি ডক্টর, প্রাণী সম্পদের সঙ্গে যুক্ত মানুষজন, তাদের সঙ্গে আলোচনা করা উচিত। হঠাৎ করে ঘুম থেকে উঠে নেওয়া হতে পারে বলে তো হয় না, তো আমি কি ক্ষুদ্র মানুষ, আমার জানা নেই। আমরা এখানে আসলাম रायर एगेंस्टे আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদেরই আর এক বন্ধু, তিনি অভিষেক পাগল নাকি পাগল লোকটা। আরে এখানে যাচ্ছে, আমি বললাম মারবো গে, বলে মারবো গে। আরে উপরে উঠে যাও না। আমি খুব তাড়াতাড়ি শেষ করতে চাই। একটা কথা বলে মনে রাখবেন, আগে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের দিনে এটা ভুলে গেলে চলবে না যে আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আর্টিকেল 51A, এটা আমাদের মৌলিক কর্তব্য।